টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আচ্ছা, আমরা মনের সংস্কার নিয়ে অনেক কথাই বলি, কিন্তু আমার মনে হয় যে মনের সংস্কার নিয়ে অনেক কথা বলার মধ্যে এই যে জীবন একটা, এখন আমরা পানির ফোয়ারা দেখতে পাবো, এটার সাথে বেশি সঙ্গতিপূর্ণ বা এটার সাথে বেশি প্রাসঙ্গিক বা অনেক বেশি মিলে যায়। যেমন আমরা বলি যে আসলে জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা আসবেই, আবার একটা সময় ঠিক হয়ে যাবে, জীবন একরকম স্মুথলি যাবে না। তো এটার সাথে আমরা কারণেই দেখছেন যে দেখবেন একই আকারে পড়তেছে পানিগুলো, কিন্তু কখনো কখনো পানি এদিক ওদিক ছিটে যাচ্ছে। কিন্তু জীবনকেও দেখবেন এরকম যে আপনি অনবরত একই রকম থাকবেন না, আপনি বাধা পাবেন, আপনি আঘাত পাবেন, আপনি হোঁচট খাবেন, আপনি প্রতারিত হবেন, বা আপনি অনেক অনেক জায়গায় আপনি নেগলেক্টের শিকার হবেন। কিন্তু আপনি যদি এনথুজিয়াজম ঠিক থাকে, আপনি যদি প্রোঅ্যাক্টিভ হন, আপনি যদি ধরে থাকেন নিজের মোটিভেশন এবং অনবরত স্কিল ডেভেলপ করার জন্য কাজ করেন, তাহলে ওইটা আপনার জন্য একটা আশীর্বাদ হতে পারে। কারণ আপনি ব্যর্থতার মধ্যে দিয়েও মস্তিষ্ক কিন্তু তার দক্ষতাগুলোকে আরও ফার্নিশ করার জন্য, আরও কাট করার জন্য কিন্তু মস্তিষ্ক কিন্তু বসে নাই। আপনি ব্যর্থতা থেকেও মস্তিষ্ক, গবেষণা দেখা গেছে ব্যর্থতা থেকে, হোঁচট খাওয়া থেকে মস্তিষ্ক বেশি পরিমাণ কাজ করে। তো এটাই আসলে বলতে হয় জীবন ঝরনার মতোই, যে একই রকম যাবে না, একই রকম উজ্জ্বল থাকবে না, এখনও একই রকম প্রাণবন্ত থাকবে না। আপস অ্যান্ড ডাউন এরকম থাকবে, ব্যর্থতা থাকবে। থাকবেন। থ্যাংক ইউ।